এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করে ফিরবো, সেই কথাও তিনি বলেছেন। এই ঘটনার উপর আসলে সময়টাতে পুলিশ সেনাবাহিনী সদস্যরা আসলে কি নিষ্ক্রিয় ছিলেন? যে 4 জন মারা গেছে তারা কার গুলিতে মারা গেছে? 4 জন লোক তো এখানে মারা গেছে, ওরা কি পুলিশ সদস্য নাকি আর্মির লোক? আর্মির লোক না, ওরা ওখানকার গোপালগঞ্জের অধিবাসী 4 জন মারা গেছে। কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোনো ধরনের প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। মানলাম, এটাও বিশ্বাস করলাম। ওই মৃত্যুগুলিকে অবিশ্বাস করবেন? তার কে গুলি করলো? হেলিকপ্টার দিয়া নাকি আসমানি কোনো গুলি আসছে? বলেন কিভাবে মারা গেছে? কাজেই যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন, আপনি করতেই পারেন। তো গুলিটা কে করলো? যে গুলিগুলো সে নিশ্চয়ই নিষ্ক্রিয় ছিল না, সে সক্রিয় ছিল। শুনেন, আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদ বাঁধা নিয়ম আছে, কিছু গদ বাঁধা অভিযোগ আছে, এবং সেগুলো যখন করে তখন কি হয় জানেন? মূল সমস্যা যেটা হয়, প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায়। আপনি তো অভিযোগ অবশ্যই করবেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে সমর্থন করার তো কোনো সুযোগ নেই রে ভাই। কেন ঘটবে এখানে? এটা কি বাংলাদেশের পার্ট না? এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে, কথা বলবে, এটা তাদের রাজনৈতিক অধিকার, এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনি সেটা করতে দিবেন না কেন? কথা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, আপনার ক্ষোভ থাকতে পারে, আপনিও ক্ষোভ প্রকাশ করেন, প্রবলেম তো নাই কোনো। আপনি ক্ষোভ প্রকাশ করেন, ওইদিকে ক্ষোভ চলবে, এদিকে সভা চলবে, কোনো প্রবলেম নাই। এটাই তো গণতন্ত্র। উনি আসছেন, উনি তো ইংল্যান্ড থেকে আসছেন, ওখানে তো আরেক গণতন্ত্র দেখেন, এর সঙ্গে মিলে না তো ভাই। তো এখন সেইটা ব্যর্থতা, যে প্রশাসন কেন এই সভাটা, ওনাদের কর্মসূচিটা ভালোভাবে করতে দিতে পারলো না, শান্তিপূর্ণভাবে করতে দিতে পারলো না। যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে, আমাদের যা ফোর্স আছে, আমাদের যা ম্যান পাওয়ার আছে, সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না, আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে, কিন্তু সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না। কিন্তু পূর্বাভাসও তো ছিল যেহেতু এই ধরনের ঘটনা। যত পূর্বাভাসই থাক, সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না? ওদের তো উচিত ছিল আগে বলা যে ভাই আমরা পারতেছি না, আপনি এখন করেন না, কদিন পরে করেন, আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে নিই। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপি কি সে কথা বলছে? আমরা এখনো শুনি নাই। যদি এমন হতো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে, না আমরা তাও করব, তখন আমি বলতে পারতাম না ঠিক আছে এটা এনসিপির দোষ। এখন এনসিপি ওখানে একটা মিটিং করতে গেছে এবং সেটা পূর্ব ঘোষিত মিটিং। আবার মাসুদ একটু যদি আমি যুক্ত করি, অনেক নেতারাই বলেছেন যে গোপালগঞ্জে ঢুকলে বের হতে পারবো না, এরকম একটা থ্রেট তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই মিথটাও আসলে তারা ভাঙার চেষ্টা করেছেন, এবং আজকে তারা বলেছেন যে এই মিথটা আসলে চুরমারও হয়ে গেছে। তো এই মিথটার উপরে আস্থা রাখবো কেন? এই মিথ যারা চুরমার করছেন বলে দাবি করছেন, এই মিথটা তাদের ক্রিয়েশন, এটা তারা ক্রিয়েট করছেন। এটা হলো ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো। মিথটাও তারা বানাইছেন, মিথটাও তারা ভাঙছেন। এগুলো তো মিথের কোনো জায়গা নেই রে ভাই। এই দেশের একটা জেলা, সেখানে আমি যাব, অসুবিধাটা কি? মিথ্যা আমি তো সোশ্যাল মিডিয়ায় এরকমও দেখেছি। দেখেন, মানুষকে খেপায় তোলাটা খুব সহজ। কি সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ, সব জায়গায় করে পদযাত্রা, এটা আবার মার্চ টু গোপালগঞ্জ। কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে, আমি জানি না, ওকে আমি শুনতে চাই। মার্চ টু গোপালগঞ্জ করছে, এইটাকে ইস্যু। এটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেখছে, আমি পড়ছি যেগুলো, যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দিবে। এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুগ তুলেন, আমি মনে করি এটা 100% গুজব, কিন্তু ছড়াইছে তো। তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না। আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস, কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল, কিছু হয়েছে? হয় নাই। কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাসায় একটা মোটর সাইকেল পড়ছে, কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে। কারণটা কি? ওটা রংপুর। জনগণের পালস বোঝার জায়গাটা বুঝতে হবে আপনাকে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন।
জি, উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন। তিনি নিজে বসে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন, তেমন একটি ছবি আজকে আমরা দেখেছি। তিনি তার স্ট্যাটাসে এটিও লিখেছেন, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না। গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি এই কথা লিখেছেন। এরপরেও আসলে আজকে যে অবস্থা আমরা দেখতে পেলাম, সেটি আসলে আমাদেরকে কিসের বার্তা দিয়ে গেল? না, আমি ওই স্ট্যাটাসটা দেখেছি, দেখে আমি একটু আসলে বিস্মিত হয়েছি। কারণ ওনার ওখানে আপনার ওই যে কন্ট্রোল রুমে, পুলিশের কন্ট্রোল রুমে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন, ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সবাই আছেন। তার সঙ্গে এটা যে মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আছেন, উনি একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আছেন, এরা সবাই। তো ওখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কী ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণপ্রাপ্ত? ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক মানে কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে? ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা? উনি ওখানে কেন? যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে, যে সিরিয়াস ঘটনা, এটার জন্য একজন থাকা দরকার, তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন। মানে কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওখানে আছেন? তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন? তাকে সরাই দেন, আসিফ মাহমুদকে দায়িত্ব দেন, অসুবিধা তো নাই কোনো। কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে, উনি কেন? কোন আমার কথা হলো কি যোগ্যতা না, কোন ক্রাইটেরিয়া, মানে আপনার লাইনটা কি, লাইন অফ অ্যাকশন থাকবে। উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না, উনি ঘোষণা দিবেন কেন? প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন। আর 144 এর কি মানে গুরুত্ব, এটা তো স্থানীয় প্রশাসন আছে, উনি কেন? বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন। সেটি কেন আসলে এই সরকারের সাথে তাদের সখ্যতার গুঞ্জন? যদি উনি পার্সোনালি নিয়ে থাকেন, যে ওনার এনসিপিতে ওনার বন্ধু বান্ধবরা আছে, উনি হয়তো এনসিপি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে বসে আড্ডা দেন, এক ধরনের আত্মিক একটা সংযোগ অনুভব করেন, করতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই, বন্ধু বৎসল হওয়া ভালো। কিন্তু যখন উনি ক্ষমতায় থাকবেন, তখন তো উনি গেল ওনার বন্ধুদের উপদেষ্টা না, পুরো জাতির উপদেষ্টা। ওখানে যে 4 জন লোক মারা গেছে, উনি তাদের উপদেষ্টা। নিশ্চয়ই হিসাবটা এইভাবে করতে হবে। যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে, উনি তাদের উপদেষ্টা, এটা তো ভাই ঠিক হলো না। তার মানে এই দেশটা কোনো নিয়মের মধ্যে চলছে না। নিয়মের মধ্যে পৃথিবীর কোনো দেশ এটা মানবে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। যদি হতে পারতো এমন যে উনি এই মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স, তখন মানতে পারতাম। ওনার বয়সজনিত কারণে ওনার মধ্যে বরং একটা ক্রোধ কাজ করতে পারে, ওনার মধ্যে বরং অন্যদেরকে মানে প্রকৃত পদক্ষেপ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে কাজ করতে পারে।